নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য বোয়াল মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। দেখো, বোয়াল মাছ তো অনেক সময় বেশিরভাগই বলতে গেলে সর্ষে দিয়ে রান্না করা হয়, বোয়াল মাছের ঝাল যেটাকে বলা হয়। কিন্তু আজকের রেসিপিটা একটু আলাদা, অসম্ভব সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর মাছ ভাজারও দরকার হয় না। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে রয়েছে 4 পিস বোয়াল মাছ। মাছে নুন হলুদ মাখাতে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, সঙ্গে দিচ্ছি সামান্যই হলুদ গুঁড়ো। ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আজ আমি নুন হলুদ দিয়েই শুধু মাছটা মাখছি, কাঁচা সর্ষের তেলের ব্যবহার আজ করলাম না। মাছ মাখা হয়ে গেল, অর্থাৎ নুন হলুদ মাছে মাখানো হয়ে গেল। নুন হলুদ যাতে মাছে খুব ভালো মতন বসে যায়, তার জন্য মাছটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার রান্নাটার জন্য একটা মশলা রেডি করে নেব। মাছটা যেহেতু ভেজে করব না, শুরুতেই বলেছি, সেই জন্য ডিরেক্ট কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। এই রেসিপিতে টমেটোটা একটু বেশি লাগে, দিলে কিন্তু বেশি ভালো খেতে হয়, এবং টমেটো কিন্তু অবশ্যই পেস্ট করেই দেবে। এবার এই টমেটোর সাথে মেশাচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দিও না, শুধুমাত্র ধনে গুঁড়োই দিও। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝাল অর্থাৎ লঙ্কার গুঁড়ো আমার স্বাদে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি। আমি ঝাল একটু বেশি খাই, তোমরা কিন্তু তোমাদের টেস্টেই ঝালটা দিও। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মাছে লবণ আগেই মাখা হয়েছে, সেটা দেখেছো, সব মিলিয়ে এবং সেই আন্দাজেই কিন্তু লবণটা দিতে হবে। এবার দেখো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে সামান্য কম হিঙের গুঁড়ো। প্লিজ হিং কিন্তু স্কিপ করো না, যদি এভাবে করো স্বাদ কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে, সেই জন্যই বললাম হিং কোনোভাবেই স্কিপ করো না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো রান্নার জন্য সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলে একদমই করবে না, ভালো লাগবে না। ব্যাস, আর কিচ্ছু আপাতত এর মধ্যে দেওয়ার নেই। ভালো করে একটা চামচের সাহায্যে সবটা মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম গরম মশলার গুঁড়ো, আদা রসুন এসব কিচ্ছু দেবে না, ভালো লাগবে না কিন্তু। এবং তোমরা হয়তো খেয়াল করেছো যে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম না, কারণ দরকার হবে না, এমনি ভীষণ সুন্দর কালার আসবে। তবে যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করলাম সেগুলো কিন্তু একটাও স্কিপ করো না, এটুকু রিকোয়েস্ট করতে পারি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো বোয়াল মাছ। এই মিশ্রণে যেহেতু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়েছে, সেই জন্যই মাছে নুন হলুদ মাখানোর সময় তেল মাখাইনি, কারণ দরকার হয় না। এবং এই মিশ্রণে যেহেতু নুন হলুদ রয়েছে, সেই জন্য কিন্তু মাছে নুন হলুদ মাখানো কিন্তু স্কিপ করবে না। ঝোলে লবণ স্বাদ লাগলেও মাছে কিন্তু লবণের স্বাদ তাহলে পাবে না। তাছাড়া বোয়াল মাছ, আর মাছ, এই ধরনের মাছগুলো নরম হলেও ভিতরটা কিন্তু একটু মোটা হয়, সহজে লবণ ভিতরে ঢোকে না, তাই অবশ্যই নুন হলুদ কিন্তু মাখাবে। বাই দ্য ওয়ে, এই একইভাবে কিন্তু আর মাছ, চিংড়ি মাছও করা যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা, কারণ এই মুহূর্তে লঙ্কা চিড়ে দিলে রান্নার সঙ্গে সঙ্গে প্রচুর ঝাল বেরিয়ে যাবে। এদিকে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, বসিয়ে দিচ্ছি মাছ শুদ্ধ কড়াই। খুব অল্প করে দিয়ে দিচ্ছি জল, কাঁচা জলই দিলাম, কারণ এটা তো প্রথম থেকেই সেদ্ধ হবে, তাই ফুটানো জলের দরকার পড়বে না। জল অবশ্যই দেবে, না হলে টমেটো কড়াইতে ধরে নেবে, আর ঢাকা পড়বে তো অটোমেটিক্যালি ভিতরে জলীয় বাষ্প তৈরি হবে, তাই খুব বেশি জলের দরকার হবে না, কিন্তু অবশ্যই অল্প করে জল আগেই দিয়ে দেবে। ধিমে আঁচে ঢাকনা দিয়ে মাছ সেদ্ধ হতে দিলাম।
ঠিক 10 মিনিট বাদে ঢাকনা খুলছি। দেখেছো কতটা জল বেরিয়েছে? এবার মাছগুলো এক পিঠ উল্টে দিচ্ছি। মাছ একটু সরু হলে না উল্টোতে একটু অসুবিধে হয়। মাছগুলো কিন্তু একদিকে সেদ্ধ হয়ে গেছে, জানো তো? সবকটা মাছ একদিকে উল্টে দিয়ে সাইড দিয়ে সামান্য একটু নেড়ে ঘেটে দিলাম, আর কিছুই না। আবার ধিমে আঁচেই ঢাকনা দিয়ে দিলাম। আবার ঠিক 10 মিনিট বাদেই ঢাকনাটা খুলছি। সাইড দিয়ে একটু নেড়ে দিচ্ছি। সবকটা মাছ একদম ঠিক মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। দারুণ গন্ধ আসবে, সাথে হালকা একটা ঝাল আসবে। জাস্ট 3-4 সেকেন্ড আঁচ বাড়িয়ে গ্যাস বন্ধ করলাম। দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু কালারটা দারুণ এসেছে। যদি তোমরা এর মধ্যে ধনেপাতা দিতে চাও দিতে পারো। একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বোয়াল মাছ করে দেখতে পারো এবং ওপেনলি আমাকে ফিডব্যাক দিও। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। নমস্কার।